আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যাকাতের উপরে একটা বিশেষ ক্লাস নেব। এটা অষ্টম শ্রেণীর জন্য বিশেষভাবে প্রযোজ্য, তবে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে অনেকখানি গ্রহণযোগ্য। যাকাত শাব্দিক অর্থ বৃদ্ধি এবং পবিত্রতা। আর শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় ধনী ব্যক্তিদের সম্পদের একটা নির্দিষ্ট অংশ দরিদ্র বা অসহায় মানুষের মধ্যে বিতরণ করার নাম যাকাত। আবার বলছি, ধনী ব্যক্তিদের যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাদের সম্পদের একটা নির্ধারিত অংশ শরীয়ত নির্ধারিত খাতে ব্যয় করার নাম যাকাত। যাকাত প্রদানের মাধ্যমে ধনীরা দরিদ্রদের অধিকার আদায় করে থাকে। ধনীরা দরিদ্রদের প্রতি অনুগ্রহ করে সেটা নয়, কারণ ধনীদের উপর যাকাতের যে নির্দিষ্ট অংশ, যেটা ফরজ, যেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, সেটা যদি আদায় না করে তাহলে ধনীরা আল্লাহর নিকট দায়বদ্ধ থাকবেন। তারা তাদের দায়বদ্ধতা থেকে মুক্ত হওয়ার জন্যই তারা যাকাত দিবেন। সুতরাং ধনীরা দরিদ্রদের প্রতি কোনো প্রকার অনুগ্রহ করছে না, বরং তারা তাদের দরিদ্রদের অধিকার আদায় করছে এবং তাদের দায়বদ্ধতা থেকে তারা মুক্ত হচ্ছে। এখন যাকাতের যে দুটো অর্থ বললাম, একটা হলো পবিত্রতা আর একটা হলো বৃদ্ধি। তোমাদের সাধারণত বেশি প্রশ্ন আসে এই কথার উপরে, যাকাত শব্দের অর্থ বৃদ্ধি কি করে। আমরা জানি যাকাত দিলে সম্পদ কমে, কিন্তু যাকাত শব্দের অর্থ যে বৃদ্ধি, কোন অর্থে বৃদ্ধি? ধনীরা যখন তাদের সম্পদের একটা অংশ যাকাত হিসাবে দিয়ে দেয়, তাতে যেটুকু কমে যায় তার চেয়ে বেশি আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দান করেন, যার ফলে তার সম্পদ বৃদ্ধি পায়। অপরদিকে যখন ধনীরা তাদের সম্পদ দান করে, তখন সমাজের কিছু লোকের হাতে সম্পদটা পুঞ্জীভূত না থেকে সমাজের অসংখ্য মানুষের হাতে এই টাকাগুলো চলে যায়, এই সম্পদ চলে যায়। একজন দুজনে বিনিয়োগ করলে যে পরিমাণ ইনকাম হতে পারে, যে পরিমাণ দেশ সমাজ লাভবান হতে পারে, যখন এই বিনিয়োগটা অনেকে করে তখন দেখা যায় যে সামগ্রিকভাবে দেশের অর্থনীতি উন্নত হয়। সে অর্থে যাকাত শব্দের অর্থ বৃদ্ধি। আবার পবিত্রতা কোন অর্থে? পবিত্রতা হলো যাকাত প্রদানের ফলে দরিদ্রদের যে অধিকার তার সম্পদে রয়েছে সেটা আদায় হয়ে যায়, যার ফলে তার সম্পদটা তার নিজের জন্য পবিত্র হয়। যাকাতটাকে বলা হয় সম্পদের ময়লা। যে ব্যক্তি সম্পদের ময়লা পরিষ্কার করে না নিল, তার সম্পদই তার জন্য পবিত্র হলো না। সুতরাং যাকাত দেওয়ার মধ্য দিয়ে মানুষ তার নিজের সম্পদকে পবিত্র করে নেয়। এখন আসো যাকাত ফরজ হওয়ার শর্ত। যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো 7টি। যাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হলো মুসলমান হতে হবে। অমুসলিমের উপর যাকাত ফরজ নয়। 2 নম্বরে হলো নেসাবের মালিক হওয়া। নেসাব বলতে যে পরিমাণ সম্পদ থাকলে কোনো ব্যক্তির উপর যাকাত ফরজ হয় সে পরিমাণ সম্পদকে নিসাব বলে। আবার বলছি, যে পরিমাণ সম্পদ থাকলে কোনো ব্যক্তির উপর যাকাত ফরজ হয় সে পরিমাণ সম্পদকে যাকাত বলে। যে পরিমাণ সম্পদ থাকলে কোনো ব্যক্তির উপর যাকাত ফরজ হয় সে পরিমাণ সম্পদকে নিসাব বলে। যে পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির নিকটে থাকলে তার উপরে যাকাত ফরজ হয় সে পরিমাণ সম্পদকে বলা হয় নিসাব। নিসাবের শাব্দিক অর্থ হলো নির্ধারিত পরিমাণ। আর এই নিসাব পরিমাণ সম্পদ অতিরিক্ত হতে হবে। অর্থাৎ যাকাত ফরজ হওয়ার 3 নম্বর শর্তটা হলো এই নিসাব পরিমাণ সম্পদ তার প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। তার দৈনন্দিন জীবনযাপনের জন্য খোরপোশ বা তাদের একান্ত প্রয়োজনীয় যে সম্পদ তার বাহিরে হতে হবে, অর্থাৎ তার কাছে জমাকৃত সম্পদ হতে হবে। 4 নম্বরে হলো ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্ত ব্যক্তির উপরও যাকাত ফরজ হবে না। আর এর মানে হলো
তার কাছে ধরে নাও তার কোনো ব্যক্তির নিকটে 10 লক্ষ টাকা আছে, সে 10 লাখ টাকাই আবার অন্যের কাছে দেনা, সুতরাং তার কোনো জাকাত ফরজ হবে না। কিন্তু কোনো ব্যক্তির নিকট 10 লক্ষ টাকা আছে, সে ঋণী হলো মাত্র 5 লক্ষ টাকা, তাইলে ওই 5 লক্ষ বাদ দিয়ে আর বাকি 5 লাখ টাকার উপরে তার জাকাত ফরজ হবে। অথবা কারো নিকট 3 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা সে ঋণী, ওই 1 লক্ষ টাকা বাদ দিয়ে বাকি 2 লক্ষ টাকার উপরে তার জাকাত আসবে। আর এই জাকাতের মাল 1 বছর স্থায়ী হতে হবে। কারো কাছে কয়েক মাসের জন্য কিছু টাকা হাতে এসেছে, কয়েক মাসের মধ্যে আবার সে টাকা শেষ হয়ে গেছে, এই টাকার উপরে কোনো জাকাত হবে না, অন্তত 1 বছর স্থায়ী হতে হবে। এরপরে আসো জ্ঞান সম্পন্ন হওয়া। যার কাছে এই সম্পদ রয়েছে সে জ্ঞানী হতে হবে। জ্ঞান সম্পন্ন বলতে বুদ্ধি বিবেক ঠিক থাকতে হবে। বিবেকহীন পাগলের উপরে কোনো জাকাত ফরজ হবে না। 7 নম্বর শর্ত হলো বালেগ হওয়া, মানে হলো প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্ত বয়স্কদের উপরে শরীয়তের কোনো বিধানই প্রযোজ্য হয় না, সে কারণে জাকাতও অপ্রাপ্ত বয়স্কদের উপরে প্রযোজ্য হবে না। এবারে আসো নিসাব সম্পর্কে আরেকটু বোঝা দরকার আছে। নিসাবের শাব্দিক অর্থ বলছিলাম কি নির্ধারিত পরিমাণ। কোন ব্যক্তির উপরে নির্ধারিত পরিমাণ, শরীয়ত নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে তার উপরে জাকাত ফরজ হবে। এখন এই শরীয়তের নির্ধারিত পরিমাণটা কত? সোনা হলে 52.5 তোলা, সোনা হলে 7.5 তোলা, আর রূপা হলে 52.5 তোলা। স্বর্ণ হলে কতটুকু দিতে হবে? সোনা 7.5 তোলা সোনা যদি কারো নিকটে থাকে তার উপরে জাকাত ফরজ। আবার কারো নিকটে যদি 52.5 তোলা রূপা থাকে তাহলেও তার উপরে জাকাত ফরজ। আবার কোনো ব্যক্তির যদি সোনা বা 7.5 তোলা নাই, রূপাও 52.5 তোলা নাই, তাহলে তার কাছে যদি সোনা রূপা দুটা মিলিয়ে দুটার মধ্যে থেকে যেটার দাম কম সেটার পরিমাণ যদি দামে হয়ে যায় তাতেও তার উপরে জাকাত ফরজ হবে। এখানে কারো কাছে সোনাও নাই রূপাও নাই কিন্তু প্রচুর টাকা আছে, তাহলে কি করতে হবে? এই দুটার মধ্যে থেকে যেটার দাম কম, যেমন আমাদের দেশে এখন রূপার দাম কম, 52.5 তোলা রূপার যেই দাম, সেই দাম পরিমাণ যদি টাকা কারো নিকটে জমা থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। ধরে নাও এখন তো জাকাত রূপার মূল্য তোলা বা ভরি 1000 টাকাই বা 1000 টাকার কাছাকাছি। তো এখন কারো কাছে 52,500 টাকা আছে। আমরা যদি 1000 টাকা করে রূপার বড়ি ধরে নেই, রূপার তোলা ধরে নেই, তাইলে যার কাছে 52.5 তোলা বা 52.5 বড়ি রূপার যেই দাম সেই পরিমাণ টাকা আছে তার উপরে জাকাত ফরজ হবে। তাইলে সেই সূত্রে 52,500 টাকা থেকে উপরের দিকে যার কাছে যত টাকা থাকে তার উপরে জাকাত ফরজ হবে। এখন জাকাত কত দিতে হবে? 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। 40 ভাগের 1 ভাগ মানে 40 টাকায় যদি 1 টাকা হয় তাইলে 100 টাকায় 2.5 টাকা, তার মানে শতকরা 2.5 টাকা হারে তাকে জাকাত দিতে হবে। এখানে তোমাদের একটা প্রশ্ন হয়ে থাকে, দেখা যায় যে উদ্দীপকে এমন একটা তুলে ধরা হয় যেখানে কোনো এক ব্যক্তির নিকট কত লক্ষ টাকা আছে, তাকে কত টাকা জাকাত দিতে হবে, এরকম একটা প্রশ্ন করা হয়। ধরে নাও 5 লক্ষ টাকা আছে, তাকে কত টাকা জাকাত দিতে হবে। তোমরা এটা অঙ্কটা করে দেখাতে হবে। তোমরা অনেকে শুধু হিসাবটা লিখে দিয়ে দাও, কিন্তু এটা করা যাবে না। তুমি 5 লক্ষ টাকার শতকরা 2.5 টাকা বের করে দিয়ে যদি দাও তাও হয়ে যাবে, অথবা এই 5 লক্ষ টাকাকে সরাসরি 40 দিয়ে ভাগ দিয়ে দিবা। 5 লক্ষকে 40 দিয়ে ভাগ দিয়ে, বা যেই টাকা যেই অ্যামাউন্ট, ধরো 3 লাখ তুলে ধরলো বা 7 লাখ টাকা তুলে ধরলো, ওই উদ্দীপকে যেটাই দেওয়া থাকে ওটাকে তোমরা 40 দিয়ে সরাসরি ভাগ দিয়ে দিলা। ভাগ দিয়ে ফলাফল যেটা হলো সেটাকে লিখলা যে উত্তর এত টাকা। কিন্তু শুধুমাত্র ফলাফল লিখে দিবা সেটা নয়, ভাগটা করে দেখাতে হবে। এরপরে আসো উসর, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উসর বলতে উৎপন্ন দ্রব্যের যে জাকাত, উৎপন্ন যে সকল ফসল, এই ফসলের জাকাতের মধ্যে যে সকল ফসল উৎপাদিত হয়
স্বাভাবিকভাবে বৃষ্টির পানিতে অর্থাৎ কোনো প্রকার সেচ না দিয়ে, সেচ দিয়ে যদি ফসল উৎপাদন করা হয় তাহলে সেখানে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। আর যেগুলো সেচ ছাড়া প্রাকৃতিকভাবে বা আল্লাহর দেওয়া এই বৃষ্টির মাধ্যমেই যে ফসল উৎপাদিত হলো, সেই ফসলের ক্ষেত্রে 40 ভাগের 1 ভাগ জাকাত, সেই ফসলের ক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এই 10 ভাগের 1 ভাগ জাকাত দেওয়াটাকে বলা হয় ওসর। তাইলে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম, আমরা জাকাত কাকে বলে, জাকাত শব্দের অর্থ, তারপরে জাকাত ফরজ হওয়ার শর্ত, এরপরে জাকাতের নিসাব আর ওসর ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। এর উপরে যেভাবে প্রশ্ন হয় ইনশাআল্লাহ তোমরা উত্তর করতে পারবা। আল্লাহ হাফেজ।